কিন্তু কমায় নিতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান মোবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে এই যে একদম সকালবেলা দেখছি কত সুন্দর সূর্যের আলো আমার বাসার বারান্দা থেকে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ। সকালবেলা এখন হচ্ছে বাবু আর বাবুর দাদিকে বসিয়ে দিলাম বাবুর পাশে। বাবু খেলা করছিল আর ওর দাদি ওর সাথে ছিল। এই যে সব যত খেলনা মেলনা আছে সবকিছু একদম খাটের উপরে উঠিয়ে খেলাধুলা, বাচ্চাদের যা কাজ। আর মাকে বললাম, মা আপনি বাবুর পাশে বসে ওর সাথে খেলা করেন। এই যে ও এখন খেলাধুলা করছে আর আমি হচ্ছে রোজার সময় সেই বিকেলবেলা রান্না বান্না করতে কেন জানি আমার একদম ভালো লাগে না। তো সকাল সকালে হচ্ছে এখানে আমি মুরগির মাংস রান্না করছিলাম। এটা ছিল দেশি মুরগি। আর এদিক থেকে জানলা থেকেও না এত সুন্দর দৃশ্য দেখা যায়, চারিদিকে গাছপালা। আর গাছগুলো তো দেখুন কত সুন্দর আম, ছোট ছোট আম দেখা যাচ্ছে। যাই হোক, এই তো ওইদিকে সুন্দর পাখির সাউন্ড শুনতে শুনতে এদিকে আমার রান্না বান্না হয়ে যাচ্ছে। কি করো বলো? দেখছো তোমার দাদা তোমার এই যে কি জানি বলে এটা মোটরসাইকেল ঠিক করে দিতেছে। বোকা, এত বড় ব্যাটারি বাংলাদেশ কিনতে পাওয়া যাবে না। বাংলাদেশ তো কিনতে পাওয়া যায়। বাংলাদেশ এই গাড়ি যেখান থেকে কিনছেন ওই জায়গা থেকে হয়েছে। এত দরকার নেই, ইম্পর্টেন্ট না। আর আগে তো নিলে হয়ে গেছে আসলে ঠিক হয়ে যাবে, পরে ঠিক করে দিবে। ওই যে ব্যাটারিটা কিনে আনেন, ঠিক আছে বলো ওকে। মেকানিক কাছে গেলে 1 মাস 2 মাস লাগে, আমার কাছে 1 মাস 2 মাস লাগবে। কারণ তোমার দাদা কি বলো, ইঞ্জিনিয়ার? হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার। গুড। তুমি কি হইবা? ইঞ্জিনিয়ার? আমি পাইলট হবো নাকি? এটা দাও 3 হাজার। বাবুর দাদা বাবুকে কিন্তু এই গাড়িটা আমরা ইটালিতে যাওয়ার আগে গিফট করেছে। সেটার একটা ব্লগ কিন্তু আমি তখন আমার চ্যানেলে আপলোড করেছিলাম। তো এই 2 বছর যেহেতু ইটালিতে ছিলাম, তাই 2 বছর এই গাড়িটা চলে নাই, তাই একদম ব্যাটারিটা ড্যাম হয়ে গিয়েছে। যাই হোক, বাবুর দাদা এখন বাজারে গিয়েছে আবার একটা ব্যাটারি আনার জন্য। আর এদিকে আমি হচ্ছে একটু ক্লিন করছিলাম ফ্রিজ ট্রিজ সবকিছু। আর বাবু এই যে আমার দেখা দেখি, বাচ্চারা যা দেখবে তাই কিন্তু করবে। আপনি যেটা করবেন বাচ্চারা সেটাই দেখে শিখবে। আমি একটু ক্লিন করে দিচ্ছিলাম। এই যে এই বাংলাদেশে এটাই একটা সমস্যা, প্রচুর পরিমাণে ধুলা। যাই হোক, আমি আর বাবু হচ্ছে ক্লিন করছিলাম আর আরো ক্লিন করেছিলাম। সবকিছু তার এত ভিডিও করা হয়নি। আর কেন জানি এত আপনাদের সাথে এখন আর ব্লগ শেয়ার করা হয় না। ইনশাল্লাহ করবো, আমি সবসময় বলি, কন্টিনিউ করার চেষ্টা করবো। যাই হোক, আমরা এগুলো ক্লিন করতে করতে বাবু দাদা চলে এসেছে ওর জন্য ব্যাটারি নিয়ে। ও পাইছেন তো সেম, সেম পাইছে। ওই যে দাদা ঠিক করে দিতেছে, ঠিক করে দিতেছে। খুশি হইছো? আমি এটা ফিট করে এখন 40 মিনিট। ওই যে দেখো নতুন ব্যাটারি দিতেছে, দেখো যাও ওটা দাও। খুশি হয়েছো? তোমার খুশির লেগে আবার এই রোজা রেখে গেছে। এখন আবার বিকেল থেকে আপনাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। অনেকে আমাকে কমেন্ট করছেন যে আপু আপনি বাংলাদেশে আসার পর একদমই ব্লগ দিচ্ছেন না, আপনার ব্লগগুলো মিস করছি আমার ইউটিউব চ্যানেলে। তো আমি কেন জানি দেশে আসার পরে আমার মানে ফ্যামিলি টাইমটা মনে হচ্ছে যে অনেকদিন পরে, যেহেতু শ্বশুর শাশুড়ি বাবা মা সবার সাথে দেখা, আবার সেই চলে যাব, আবার হচ্ছে কবে তাদের সাথে দেখা হবে। এই যে মানে একসাথে বসলে গল্প আড্ডা এই সেই কত কিছু করতে করতে মানে ওই যে ক্যামেরাটা ধরে ব্লগ করবো ভিডিও
ভিডিও করব, সেগুলোই মনে হচ্ছে যে টাইম পাচ্ছি না। যাই হোক, বিকেলবেলা হচ্ছে এখানে আমি একটু বারান্দাতে বসলাম, ওই দিকটাতে দেখছিলাম কার জানি আবার বাড়ি উঠাচ্ছিল। চারিদিকে চারিদিকে হচ্ছে এত পাখির সাউন্ড, আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এজন্য আমি একটু বিকেলবেলা বসে থাকি বারান্দাতে। যাই হোক, এখন হচ্ছে একটু ইফতারির হালকা আর কি, তেমন না মানে হালকা পাতলা ইফতারির ব্যবস্থা করছিলাম। আমি হচ্ছে এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো হচ্ছে ব্লেন্ডারে দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, এটা ডিপে ছিল। আর এর সাথে আরো দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এটা একটা স্বাস্থ্যসম্মত একটা বড়া বানাচ্ছি আমি, তো পেঁয়াজ কুচি দিলাম। এগুলো এখন হচ্ছে একটু হালকা আদা ভাঙা করে নিব ব্লেন্ডারে, একটু অল্প একটু চাপ দিয়ে। এই তো ব্লেন্ডারটা অন করে দিলাম। এখানে হচ্ছে আমার এখন হালকা একটু ব্লেন্ড করে নিলাম। তো এরপরে আমি আপনাদেরকে এখন একটু খুলে দেখাচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন থানকুনি পাতা। এই পাতাটা নিশ্চয়ই অনেকে চিনেন, ডায়াবেটিসের জন্য অনেক বেশি উপকার। তো এই যে থানকুনি পাতা আমি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। তো আমি হচ্ছে একটু ব্লেন্ড করে নিচ্ছি, আমার ব্লেন্ড করে নিলেই আমার কাছে ভালো লাগে। যাই হোক, আমি একটু ব্লেন্ড করার জন্য এই তো দিয়ে দিলাম থানকুনি পাতাটা কিন্তু পরে দিয়েছি, আগে হচ্ছে ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। যাই হোক, এই তো সবগুলো উপকরণ হচ্ছে এখন একটু হালকা ব্লেন্ড করে নিলাম, অত বেশিও না। এই যে টোটাল মিক্সারটা আমি হচ্ছে এখানে একটা বাটিতে নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি আরো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আরো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি কিন্তু কাঁচামরিচও দিয়েছিলাম ব্লেন্ড করার সময়। এখানে আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ি, এটা দিলে একটু হচ্ছে বড়াটা মচমচে থাকে। আর একদম অল্প পরিমাণে হচ্ছে এখানে আমি মরিচ গুঁড়ো দিলাম। আরো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, এগুলো একটু কম দিচ্ছি কারণ আমার শ্বশুর বাবা হচ্ছে অত বেশি মরিচ গুঁড়োটা পছন্দ করে না। যাই হোক, এর জন্য কাঁচা মরিচটা আমি কিন্তু ব্লেন্ডের সময় দিয়েছি। এই তো সবগুলো উপকরণ এখন আমি আরেকবার হাতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই তো এখন হচ্ছে এটাকে ছোট ছোট করে বড়ার শেপ দিয়ে হচ্ছে ভাজার পালা। যাই হোক, আমার মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি এইভাবে করে ছোট ছোট করে বড়া করে নিলাম। এই যে, আর এখন হচ্ছে এগুলোকে উল্টো পাল্টে ভেজে নিব। আর ইফতারের মধ্যে হচ্ছে এত ভাজা পোড়া মানে ভালোই লাগে, কিন্তু সবসময় না, এই জন্য আবার গ্যাস্ট্রিকও লাগে। যাই হোক, এদিকে দেখছি সূর্য ডুবে যাচ্ছে, মানে একদম ইফতারের প্রায় সময় চলে এসেছে। আর আধা ঘন্টার মতন সময় ছিল। আর এই সময়টা আকাশটা দেখতে ভারী সুন্দর লাগছিল, সূর্য ডুবে যাচ্ছে, একটা সুন্দর একটা রং। আর এইদিকে আমি হচ্ছে সেই থানকুনি পাতা স্বাস্থ্যসম্মত বড়াগুলোকে উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছিলাম। এই সুন্দর সহজ রেসিপিটা কিন্তু আপনারাও চাইলে ইফতারে ট্রাই করতে পারেন। এদিকে কিন্তু স্বাস্থ্যসম্মত বড়াও তৈরি করা হয়ে গেল আমার। এটার নাম কি? এটার নাম হচ্ছে বাঙ্গি। এটাকে অনেকে পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। হ্যাঁ, হ্যাঁ, ফ্রিজে ছিল যে তাই। এখন এটাকে দিয়ে কি বানাবো? এমনি খেতে আমার কাছে কেন জানি ভালো লাগে না, তাই এটাকে দিয়ে এখন একটা জুস বানাবো। আমি এখন? হ্যাঁ, দুজনে মিলে বানাবো। হাত কাটতে যাবে কি? না না, এতখানি বানায় তো লাভ নাই, কারণ বাসায় মানুষ কম, তাই এটার অর্ধেকের থেকে একটু কমায় নিতে হবে। দেখি বাকিটুকু এমনি কেটে রাখবো না। বাঙ্গিটা কেন জানি আমার এমনি খেতে ভালো লাগে না, তবে এটাকে হচ্ছে জুস করে খেলে ভালোই লাগে। অনেকেই আছে বাঙ্গি পছন্দ করেন, আবার অনেকেই আছে বাঙ্গি খেতে অনেক বেশি পছন্দ করেন। যাই হোক, এই যে বাঙ্গিটাকে কেটে আমি অর্ধেকটাই নিচ্ছি, যেহেতু আমার শ্বশুরবাড়িতে মানুষ এখন কম, তো আমি হচ্ছে এটাকে কুচি কুচি করে কেটে নিলাম, ছোট ছোট করে কিউব করে। এখন হচ্ছে যতটুকু কেটেছি ওটাকে হচ্ছে আমি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনাদের কার কার কাছে বাঙ্গি খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে আমাকে ভুলবেন না। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি গুড়ের চিনি, এটাও কিন্তু স্বাস্থ্যসম্মত একটা চিনি। যাই হোক, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি অল্প পরিমাণে পানি। প্রথমে আমি বেশি দিচ্ছি না, অল্প পরিমাণে পানি দিয়ে আমি হচ্ছে এখন ব্লেন্ডারের জারে দিয়ে এটাকে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এই বাঙ্গিটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে, আবার অনেকে একদমই করে না। যাই হোক, আমি জানি না বাংলাদেশে বাঙ্গি নিয়ে কত ঝামেলা। অনেকেই বলে যে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে ভালো লাগে না। যাতে ভালো লাগে না তারা কিন্তু আমার মতন এইভাবে জুস করে খেতে পারেন, এতে করে কিন্তু ভালোই লাগে। যাই হোক, এই তো একটু ব্লেন্ড করে নিলাম। এরপর আমি পাতিলে নিয়ে আবার হচ্ছে একটু পানি অ্যাড করে দিয়েছিলাম একটু পাতলা করার জন্য। এই তো আমাদের স্বাস্থ্যসম্মত টুকটাক ইফতার তৈরি করা হয়ে গিয়েছে। আর এই যে সেই থানকুনি পাতার বড়া, এই যে, আর সাথে আমার শ্বশুর বাবা একটু পুদিনা পাতাও দিয়ে দিল, আর হচ্ছে বাঙ্গির জুস
আর এই যে ফল আর এই যে একটু মুড়িও নিয়ে নিয়েছি। মুড়িগুলো খেতে ভীষণ মজার ছিল, একদম মুচমুচে। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তো যাই হোক, আমাদের ইফতার করা শেষ, এরপর আমাদের নামাজ, রাতের ডিনার সবকিছু শেষে এই যে বাবুর গাড়িটা চার্জে দেওয়া ছিল আর নতুন ব্যাটারিতে মাশাআল্লাহ সুন্দর করে চলছে। আর বাবু তো মাশাআল্লাহ অনেক খুশি, কারণ সেই 2 বছর পরে আবার সে তার বাইকটা আর কি অন হয়েছে। আর এখন হচ্ছে ওর দাদা রিমোটের কন্ট্রোলের মাধ্যমে হচ্ছে ওকে চালিয়ে দিচ্ছিল, কারণ এটাতে একবার ও যদি পাও দিয়ে ক্লিক করে অনেক দ্রুত চলে, এর জন্য হচ্ছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওর দাদা ওকে চালিয়ে দিচ্ছিল। ও তো অনেক খুশি। যাই হোক, মাশাআল্লাহ, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সাথে আমি কন্টিনিউ ব্লগ শেয়ার করার ট্রাই করবো আজকেও বলছি ইনশাআল্লাহ। যাই হোক, সবাই আজকের ব্লগটা কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।